ডাকসু এবং গণসংসদ একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজপথে আওয়ামী লীগের লগি বৈঠা তাণ্ডবের ভয়াল স্মৃতি স্মরণে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করে ডাকসু। এতে যোগ দেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বর্বরতার দিক থেকে শেখ হাসিনা নাৎসিদের ছাড়িয়ে গেছেন, তবে হাসিনার পতনের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের আমলে আমরা মানে ইউনিভার্সিটির ভিতর দিয়ে গেলে পরেও প্রিন্টেড গ্লাসটা তুলে ধরতাম যে কোনো ছাত্রলীগ দেখে ফেললো কিনা, আমাকে অ্যাটাক করে কিনা, একটা ভয়, একটা আতঙ্ক, একটা শঙ্কা, এটা নিয়ে আমাকে ক্যাম্পাসের মধ্যে দিয়ে বা আমাদের মতো অনেক লোককে যেতে হতো যখন কোনো উপায় থাকতো না। আমি আপনার বিরুদ্ধে বলবো, আপনি আমার বিরুদ্ধে বলবেন, তারপর আমরা চা খাবো একই টেবিলে। এটাই তো হচ্ছে ডেমোক্রেসির বিউটি। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, বিএনপি জামাত একত্রিত হলে আওয়ামী লীগের পরাজয় হয়, আর বিভেদ করলে উত্থান হয়। জামাত এবং বিএনপির এই দীর্ঘ রাজনৈতিক পরিযাত্রায় আমি দেখি ওনারা শুধু নির্বাচনে বন্ধুত্ব করেন, কিন্তু কারো বিপদে কেউ কখনো এগিয়ে আসেন। যখন জামাতের নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে, বিএনপির কোনো প্রতিবাদ কি আপনারা দেখেছেন? যখন খালেদা জিয়াকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, জামাত বা ছাত্র শিবিরের কোনো মিছিল কি দেখেছেন? জামাত ইসলামীর ঢাকা দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিভেদের রাজনীতি করলে এবার ৫০ বছরের জন্য দেশ অপশাসনের মুখে পড়বে। আবার যদি সেই আওয়ামী লীগের ফেসিবাদের বক্তব্য, তাদের কথন, তাদের সেই শিখানো বলি যদি আবার আমাদের কারো মুখ থেকে বের হয়, তাহলে আমার মনে হয় শুধু ১৫ বছর না, আবার আমাদেরকে ৫০ বছরের জন্য এই বাংলাদেশের এক বিরাট ইতিহাসের করাল গ্লাসে আমাদেরকে পড়তে হতে পারে। ডাকসু আয়োজিত এই আলোচনা সভায় নিহতের পরিবারের স্বজনরাও অংশ নেন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।